আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। ইয়ামাহা বাংলাদেশের এক সুপরিচিত ব্র্যান্ড। দীর্ঘ 8 বছরের বেশি ধরে এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা কোম্পানির বাইকগুলো সার্ভিস করে আসছে। এর সুবাদে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো এফজেডএস ভার্সন 3 ইউজার রিভিউ। আর ভিডিওতে আমাকে সহযোগিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। আসসালামু আলাইকুম নানা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এই কথা বেশি বাড়াই না, শুরুতে যেহেতু আমরা এখানে আসছি, আপনার গাড়িটা দীর্ঘদিন ধরে চালাইতেছেন, তাই কেমন কি অবস্থা একটু সঠিক তথ্য দিবেন। সেক্ষেত্রে আমি যদি প্রথমে আগে আপনাকে বলি, তাহলে আপনি গাড়ি চালান প্রায় কতদিন ধরে? 4 বছর যাবত। তা শুরুতে কিরকম বাইক চালিয়েছিলেন, এটাই না আরো অন্য কোনো গাড়ি চালাইছেন? না, শুরুতে নর্মাল গাড়ি চালাইতাম, 50 সিসির গাড়ি। এরপরে আমি 100 সিসি গাড়ি চালাইছি। তারপরে আমি 150 গাড়ি চালাইছি, এফজেড ভার্সন 2। তাহলে ভার্সন 2 ছেড়ে এটা লেছেন কেন? ভার্সন 2 সিট কাটা, সিট তো একটু উঁচা। তারপরে কোন জায়গায় আসা যাওয়া করলে একজন মহিলা থাকলে সমস্যা হয়, যেমন ব্রেক করলে সামনের দিকে ঝুঁকি দেয়, তারপর শরীরে লাগে। এই কারণে আমি এই গাড়িটা চেঞ্জ করছি। তাহলে এই গাড়িটা লেছেন কেন? এই গাড়িটা নিয়েছি আমি, এই গাড়িটার ব্রেক সম্বন্ধে একটু ভালো রিপ্লেস, যেহেতু এবিএস আছে। এবিএস সম্বন্ধে যেমন যে কোনো জায়গায় ব্রেক করলে গাড়িটা যে কোনো জায়গায় দাঁড়ানো যায়, যায়। আর আপনাদের যেটা টার্গেট, আমার মনে হয় যেটা তারপরে সিটটা একটু খোলামেলা চওড়া, তারপরে সিটটা লেভেল, বসতে একটু আরামদায়ক। এই জন্যই এই গাড়িটা নেওয়া। এখন পর্যন্ত কত কিলো চালাইছেন এটা গাড়িটা? এই জন্য আমি 22,000 কিলো চালাইছি। 22,000। এর মধ্যে কি সব ঢাকার ভিতরে না ঢাকার বাইরেও কোথাও? না, ঢাকার বাইরেও আছে, যেমন বরিশালে, যেমন কিশোরগঞ্জ, তারপর ঢাকার আশেপাশে। ঢাকার বাইরে বেশিরভাগ একটু নেই। যদি সংক্ষিপ্ত আকারে মাইলেজ সম্পর্কে আমাকে মাইলেজ সম্বন্ধে যেমন 45 থেকে 40-40-এর ভিতরে আমি বেশিরভাগ এটাই বলে। 40-এর ভিতরেই। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যে মাইলেজটা বানাতে আপনি খুশি কিনা? মাইলেজটা যেহেতু ব্র্যান্ডের গাড়ি, ইয়ামাহা কোম্পানির গাড়ি, যেহেতু আর একটু মাইলেজটা ভালো, 50-এর ভিতরে থাকলে বেশি বেটার হতো। ভালো হয়েছে। আচ্ছা না, এর ভালো কিছু দিক আমরা যদি শুনতাম। ভালো যেমন গাড়িটা যেমন দেখার একটা সৌন্দর্য, যে কোনো মধ্যবিত্ত লোকে চালাইতে পারে, কোনো উশৃঙ্খল নাই। যেন ভার্সন 2 সিট উঁচা, যে কোনো পরিবেশে চালান যায় না। আর যেমন ভার্সন 3 যে কোনো পরিবেশে যে কোনো লোকে চালাইতে পারে, যে কোনো সমাজে আসা যাওয়া করতে পারে। গাড়িটার আরেকটা দিক আছে, যেমন ব্রেকটা ধরে খুবই আরামদায়ক, যেহেতু এটা এবিএস থাকাকালীন যে কোনো জায়গায় ব্রেক করলে গাড়িটা দাঁড়িয়ে যায়। তারপরে দেখা গেছে টাউন সার্ভিসে চলাফেরা করতেও খুব ভালো, এবং হাইওয়ে চলাফেরা করতেও ভালো। যে আমি গাড়িটা কিনছি সিটের জন্যই, এই সিটটা দেখতে শুনতে ভালো, একটু গাড়িটার সিট চওড়া আছে, তারপরে বসে আরাম। এরপরে যে কোনো লোক বসতে পারে, কোনো বসলে সামনের দিকে আগায় না, ব্রেক করলে দেখা গেছে উঁচা হইলে সামনের দিকে আগাই যায়। হ্যাঁ, লম্বা সিট হয় এটা, আর কি যেহেতু কতটা ঝামেলা। চওড়া, বসে আরাম আছে, তো চলাফেরা করে আরাম আছে, এটাই। তারপরে দ্বিতীয় দেখা গেছে তোমার এটা মাইলেজ সম্বন্ধে একটু আছে। মাইলেজ যেমন 40 থেকে 45, টাউন সার্ভিসে চালাতে গেলে 40-এর মতন মাইলেজ দেয়। টাউন সার্ভিসের বাইরে গেলে দেখা গেছে 40-45 এরকম চলে। প্রত্যেক জিনিসের তো ভালো মন্দ দিক আছে, তাহলে এটা আমরা ভালো দিক যেহেতু শুনছি, তাহলে এই পর্যায়ে যদি আমরা কিছু মন্দ দিক শুনি। মন্দের দিক বলতে গাড়িটার একটু দামটার দিকটা একটু বেশি। এটা
দামটা যদি একটু লেভেলের ভিতরে থাকতো, দামটা একটু অতিরিক্ত বাড়তি, তারপরে হলো গাড়িটা যেমন হাইওয়েতে চলতে গেলে একটু গাড়িটা রানিংটা একটু স্লো। অন্যান্য গাড়ি যেহেতু তাড়াতাড়ি যাইতে পারে, এই গাড়িটা তাড়াতাড়ি যাইতে পারে না। না না, এরপর যে আর কোনো মন্দ দিক কি আপনার কাছে মনে হয় এটা? মন্দের দিক বলতে যেমন গাড়িটার পার্টস একটা নষ্ট হইলে যে কোনো একটা পার্টস লাগাইতে গেলে পার্টসের তুলনায় যেহেতু দামটা অতিরিক্ত বেশি, কেন অন্য গাড়ি যেমন পার্টসের যে মূল্য এই তুলনায় এটা মূল্যটা দ্বিগুণ। যেহেতু একটা পার্টস লাগাইতে গেলে অন্য একটা খুলে রেখে থাকে বলে এটা নষ্ট, চলবে না। বিশেষ করে সার্ভিস সেন্টারে হইতে শুরু করে যে কোনো দোকানে আর ভালো জিনিস রেখে বলবে এটা চলবে না, এটা একটু ব্যবহার হয়েছে এটা চলবে না, নতুনটা লাগাইতে হবে। দাম ব্যবহার করে তার ক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি করে যায়, যে ব্যবহার বেশি, কিন্তু ব্র্যান্ডের গাড়ি কিন্তু ব্যবহার অনেক বেশি। তবে যদি আমরা চাই কোম্পানি একটু সাশ্রয়ের মধ্যে নিয়ে আসলে, সাশ্রয়ের মধ্যে নিলে কাস্টমার সার্ভিস একটু ভালো হয়। এখন পর্যন্ত এই গাড়িটা নিয়ে কোনো ধরনের দুর্ঘটনা বা ঘটনা ঘটছে কিনা? না, এই পর্যন্ত কোনো কিছু ঘটে না। এই পর্যন্ত দীর্ঘ 2 বছর যাবত আমি চালাইতেছি, কোনো ক্ষয়ক্ষতি এই যাবত হয় নাই। যাক, আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ রাখুক এবং ভালোভাবে গাড়িটা চালান, আমরা এই দোয়াই করি। তাহলে আমার ভিউয়ারদের জন্য আপনি যেটা বলবেন যে নতুন একজন বাইকার হিসাবে কি করা উচিত বা কিভাবে চলা উচিত? নতুন বাইকার হিসেবে বলতে চাই, যেহেতু যে বাইকার হোক তার জন্য 1 নম্বরে হ্যান্ড গ্লাভ, তারপরে যেমন হেলমেট, এটার জন্য ব্যবহার করে ওনারা, ওনার নিজের নিরাপত্তার জন্য, ওনার ভালোর জন্য, যেই বাইকার হোক উনি যেন এটার জন্য সবসময়ের জন্য কেয়ারফুল হিসাবে এটা নিয়ে নেয়, এটা ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, এবার যে আমরা শুনে ফেললাম এই গাড়িটির ভালো মন্দ দিক, আর এই বিষয়ে আমাকে সাহায্য যেহেতু করছে আমার নানা ভাই লাগে সম্পর্কে, তাই আশা করি আপনারা এর ভালো মন্দ বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আজকের মতো বিদায়।